সেই 9 মাসের এই বাচ্চা আমার ওই 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 মা এসে এখানে হিয়ারিং করতে এসে এরকম কিছু তাহলে স্পেসিফিক সেই জায়গায় সে অর্ডার কপি আমাদের জানাতে হবে। তেমনটাই ডিএম স্যার ওই ভিডিও স্যারের সঙ্গে ভিসিতে ওরকমটাই কথা হচ্ছে যেগুলো স্পেশাল কেস আপনি বলেন ধরুন 80-এর উপরে বয়স অশক্ত একেবারে একদমই বেড রিডেন একদমই অ্যাডভান্স স্টেজে কোনো মা আছে ভোটারদের ক্ষেত্রে সেই অ্যাডভান্টেজ দেওয়া হলো গিয়ে পড়া এইটা তো নির্বাচন সব থেকে মূল্যবান। নির্বাচনের তাদের ভোটে হার জিতের পর তারপরে ঠিক হয় যে সরকার, তাহলে আজকে সরকার যেখানে আছে নির্বাচন কমিশনের যে অর্ডার দিচ্ছে, তাহলে ভোটের টাইমে যদি সিনিয়র সিটিজেনকে তার জন্য তার একজন প্রিজাইডিং অফিসার থেকে করা হচ্ছে, একটা পুলিশ ফোর্স করছে, দুটো দলে থাকছে, সেইখানে বাড়িতে গিয়ে তার ভোট নেওয়া হচ্ছে। সেই সিনিয়র সিটিজেন সে আজকে জামালপুর ব্লকে একটা জায়গা আছে, দেখা গেল জামালপুরের কুড়া, এইখান থেকে 25 কিলোমিটার রাস্তা, এখান থেকে বাস যদি আসতে না পারে তাহলে আমাদের সেখানে তাহলে নির্বাচন কমিশনার কি আমরা ভেবে নেবো যে ওই লোকগুলো হিয়ারিং এ না এলে তাদের নামটা বাতিল হয়ে যাবে? আমরা প্রত্যেকটা ক্যাম্পে আমরা গেলাম, সাধারণ মানুষ যারা আজকে ভারতবর্ষের বুকে ভারতীয় হয়েও তাদের প্রমাণ করাতে হচ্ছে আমরা ভারতবাসী। সেই ক্ষেত্রে যেমন 80-85 বছর বয়স এবং যাদের প্রতিবন্ধী, যারা আমাদের প্রেগনেন্ট আছে 8-9 মাস যখন আছে, তারাই লাইনে দাঁড়িয়ে তারা হিয়ারিংয়ে, তাদের প্রতি যেভাবে এটা হচ্ছে, আমাদের বক্তব্য এটাই, যখন নির্বাচন আসে বিএলএ যে বিএলএ 2 যেমন আজকে যখন এসআর শুরু হয় তখন গ্রামে গ্রামে তাদের সঙ্গে বিএলএর সঙ্গে বিএলএ 2 এর তাদের সঙ্গে সমন্বয় রেখে সেখানে কে মৃত কে কি সেখানে কিন্তু সই সাবত করতে হয়েছে। কিন্তু আজকে যখন এখানে হিয়ারিং হচ্ছে সেখানে কোনো দলের প্রতিনিধি রাখছে না। আমাদের দাবি হয়েছে বিএলএ 2 যারা আছে তাদেরকেও আমাদের হিয়ারিংয়ে রাখতে হবে, কারণ একটা মানুষ যখন হিয়ারিং নেই, হিয়ারিংয়ে দেখা গেল যে 200 জন হিয়ারিং নিচ্ছেন, তাহলে একটা মানুষ এই 200 লোককে যখন হিয়ারিং নেমে লাস্টে কিন্তু তারা হয়তো বুঝতে পারবে না, সে মেমোরি কাজ করবে না। সেই জন্য আমরা চাইছি যে আমাদের দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের যেন ভোটের টাইমে যখন এজেন্ট থাকে, বিভিন্ন দলের এজেন্ট থাকে, তাহলে আমরা চাইবো যে এইখানেও সেই জায়গায় আমাদের বিএলএ 2কে তাদের রাখা হোক। এবং আমরা সেইটা নিয়ে বিভিন্ন ক্যাম্পে ঘোরার পর, এবং আরও ম্যাডাম ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, আমরা ওখানে বললাম যে কি কারণে এগুলো হচ্ছে, বলছে আমাদের কোনো অর্ডার নেই। এবং যারা আজকে আমাদের বাইরে কাজ করতে গেছেন, আমাদের শ্রমিক যারা, তাদেরকে বলছে আমাদের এখানে ফিল্ড ভেরিফিকেশন করতে হবে, তাদেরকে আসতে হবে। তো আমাদের দাবি হচ্ছে তাহলে নির্বাচন কমিশনার, আমাদের বক্তব্য এইটাই যে তারা এই যে কাজে গেছে তারা আসবে কি করে? তাদেরকে বলেছিল যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল যে বাড়ির যে কোনো গার্জেন তারা ফর্ম ফিল আপ করে জমা দিলে, তারা সই করে দিলে তাদের কোনো সমস্যা কিছু নেই, এই অর্ডারটাই ছিল। কিন্তু এখন বলছে ফিল্ডে আসতে হবে। তারা আজকে যারা পরিযায়ী শ্রমিক, তারা পেটের দায়ে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ রং করা কাজ করে, কারা কেরলে আছে, কারা বিভিন্ন জায়গায় আছে, কিছু মানুষ আরবে আছে, কিছু মানে ব্যাঙ্গালোরে আছে। এই মানুষগুলোকে এই মুহূর্তে এনে তাদের তো পেটের ভাত মারা যাবে। এই ক্ষেত্রে আজকে আমি একটা 30 কিলোমিটার দূর থেকে একজন বয়স্ক মহিলা এসেছেন, সে এখানে হা হাও করে কাঁদছে যে আমি এত দূর থেকে এখানে এসেছি, তার একটা ছেলে প্রতিবন্ধী, আমি ওখানে একটা প্রতিবন্ধী আছে। সেই ক্ষেত্রে আমরা বিডিওকে আমরা জানালাম, আর ওকে জানালাম, বলে আমাদের কোনো লিখিত অর্ডার নেই। তো আমরা লিখিত অভিযোগ আমরা জানাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে উনি কি ব্যবস্থা নেন। আমাদের দাবি হচ্ছে কি, যারা প্রেগনেন্ট মহিলা তাদের যেন বাড়িতে হিয়ারিং হয়, যারা বয়স্ক আছে তাদের বাড়িতে যেন হিয়ারিং হয়, যারা প্রতিবন্ধী তাদের যেন হিয়ারিং হয়। আর এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্যাম্পে ঘুরে দেখলাম সাধারণ মানুষ যেভাবে হ্যারাস হচ্ছে, যারা অসহায় মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা লেখাপড়া জানে না, আর তারা কোন কথাটা বলছে সেটা বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা চাইছি যে বৈধ ভোটার একটাও যাতে না বাদ যায়, সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা চাইছি বিএলএ 2 তারা যেন প্রত্যেকটা হিয়ারিংয়ে যেন আমাদের থাকে, এই দাবি নিয়ে আমরা এসেছিলাম। দাবি কি মানলো প্রশাসন? না, সেটা উনিরা বললেন আমাদের কোনো অর্ডার নেই, অর্ডার এলে আমরা নিশ্চয়ই সেটা বলবো। সেই ক্ষেত্রে আমাদের দলকে আমরা জানাবো। আপনারা কাকে জানালেন? আমরা ভিডিও ছিল এবং আরও ম্যাডাম ছিলেন, ওদেরকে জানালাম, যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে গেলাম এবং সাধারণ মানুষের কাছে জানলাম। তারা অসহায়, তারা বলছে যেহেতু আজকে আমাদের ছুটতে হচ্ছে, আমাদের সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা অসুস্থ, তার সত্ত্বেও ছুটছি। তাই আমরা দাবি রেখেছিলাম যে আজকে যদি কোনো সিনিয়র সিটিজেন আজকে আসতে গিয়ে মারা যায়, তার দায়ভার কে নেবে? এই জন্য তাদের সঙ্গে কথা বললাম, এবার ওনাদেরকে আমরা লিখিত জানাবো, জানানোর পর যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা আমাদের দলকে জানাবো। যদি না মানে কি বৃহত্তর আন্দোলনে বলছেন? নিশ্চয়ই সেটা আমাদের দল যা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক কাজ